বর্তমান সময়ের বিজ্ঞান অনেক আধুনিক, তবে আমাদের পৃথিবীতে এমন সব রহস্যময় জায়গা রয়েছে যা বিজ্ঞানীদেরও ধারণার বাহিরে। এমনই সব রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো মহাসাগর। আর এই মহাসাগর থেকে বিজ্ঞানীরা শুধুমাত্র 10% রহস্যই উন্মোচন করতে সক্ষম হয়েছে। তবে সমুদ্রের 90% অংশে কী রহস্য লুকিয়ে আছে তা আমাদের কাছে এখনও অজানা। আমরা আজও জানি না মহাসাগরের কালো অন্ধকারের গভীরে কী রহস্য লুকিয়ে আছে। তবে আমরা সকলেই জানি সমুদ্রের সবচাইতে গভীরতম পয়েন্ট হলো মারিয়ানা ট্রেঞ্চ। আর এই গর্তের এভারেজ গভীরতা হলো 8 কিলোমিটার। কিন্তু এই গর্তের মাঝে আরও একটি সুবিশাল গর্ত রয়েছে, যা একসময় বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আর এই গর্তটি মারিয়ানা ট্রেঞ্চের চাইতেও আরও 3 কিলোমিটার গভীর, যা সব মিলিয়ে এর নিম্নতল গভীরতা 11 কিলোমিটার পূর্ণ করে। আপনারা ধারণাও করতে পারছেন না এখানে কতটা গভীরতার কথা বলা হয়েছে। মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো 8,849 মিটার। আর এই মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সবচাইতে উচ্চতম স্তম্ভ। আর এই পর্বতটিকে তুলে যদি মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে রাখা হয় তাহলেও 2 কিলোমিটার স্পেস ফাঁকা রয়ে যাবে। এই গর্তটি 1875 সালে ব্রিটিশ রয়্যাল নেভি HMS চ্যালেঞ্জার সর্বপ্রথম সন্ধান করেন। আর এই কারণেই গর্তটির নাম চ্যালেঞ্জার ডিপ রাখা হয়। কোনো গবেষকরা এখনও দাবি করেন এই গর্তেই রয়েছে একটি বিশাল জলদস্যু আর তার রত্নের ভাণ্ডার। আসলে কল্পনা করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এই গর্তে রয়েছে অদ্ভুত সব রহস্য। আর থাকতে পারে এমন সব প্রাণী যারা নীল তিমির থেকেও কয়েক গুণ বড়। 1960 সালের দিকে দুইজন বিজ্ঞানী সিদ্ধান্ত নেয় যে তারা সমুদ্রের নিচে যাবে। বুকে সাহস নিয়ে তারা একটি ডিপ সামারশিপার মেশিনে বসে সমুদ্রের নিচে থাকা ভয়ঙ্কর জলদস্যুদের খোঁজে বেরিয়ে পড়ে। তারা সেই যন্ত্রে বসে 5 ঘন্টা ড্রাইভ করার পর সমুদ্রের তলদেশে পৌঁছায়। আর তারা সেখানে নেমে তাদের গবেষণা শুরু করে দেয়। আর সেখানে তারা এমন সব ভয়ঙ্কর প্রাণী দেখতে পায় যা দেখার পর তারা শিউরে ওঠে। আর এখান থেকেই প্রমাণিত হয়েছিল যে সমুদ্রে 11 কিলোমিটারের নিচেও প্রাণীরা বসবাস করে। আর এই সব প্রাণীরা দেখতে একদম বিচিত্র আকৃতির, যা একদম রূপকথার কাহিনীর মতো। আর সেখানেই একজন তার অবজারভেশন ডায়েরিতে লিখেছিলেন যখন সে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে ছিল সে কিছুটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিল। তিনি লিখেছিলেন তাদের পোর্ট হলে সাইড দিলে এমন এক বিশাল দৈত্যাকৃতির প্রাণী দেখেছিল যা তাদের পিছনে ধাওয়া করেছিল। তবে তীব্র অন্ধকার হওয়ার কারণে প্রাণীটিকে সঠিকভাবে নোটিস করা যায়নি। কিছুক্ষণ পর প্রাণীটি নিজেই সেখান থেকে পালিয়ে যায়। তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারা মনে করেছিল আসলে এই প্রাণীটি তাদের যন্ত্রসহ তাদেরকেই গিলে খাবে। আর তারা সেখান থেকে বেরিয়ে গেলে এমন অবস্থা হবে, কারণ সেখানে পানির চাপ এতই বেশি যে ওই চাপে লোহাও বেঁকে যায়। আর তারা তো সেখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই ঘটনার পর 1985 সালে আবারও অ্যাক্সিডেন্ট করা হয়। আর একটা টেস্ট ভেহিকেলকে 11 কিলোমিটার নিচে লোহার চেন দ্বারা বেঁধে পাঠানো হয়। তবে কয়েক ঘন্টা যাওয়ার পর ভেহিকেলটি যখন একদম নিচে পৌঁছায় তখন তারা ওপর থেকে ধারণা করে সেটি ধরে কেউ টানছে। আর এই টানটি এতই শক্তিশালী ছিল যে তাদের জাহাজটি উল্টোপাল্টা করে দিয়েছিল। এতে বিজ্ঞানীরা অনেক ভয় পেয়ে গিয়েছিল। কয়েক ঘন্টা এরকম অবস্থা চলার পর যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন সেই যন্ত্রটি তারা ওপরে তুলে দেখতে চায়। অনেক বড় বড় দাঁতের আঘাত করা হয়েছে এই যন্ত্রটিকে। মনে হচ্ছে কেউ যেন যন্ত্রটিকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল, কারণ চতুর্পাশে বিশাল আকার দাঁতের দাগ রয়েছে। দাঁতের আঘাত রিসার্চ করে তারা বলে এখানে 99% প্রাণীরা 1 সেকেন্ডও টিকে থাকতে পারবে না, কারণ এই প্রাণীটি অনেক ভয়ঙ্কর ও শক্তিশালী। পৃথিবীর প্রাচীন হিস্টোরির 2টি প্রাণীর মধ্যে একটি হয়তো মারিয়ানা ট্রেঞ্চের ভেতরে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। যে প্রাণীকে আমরা 15 লক্ষ বছর আগে বিলুপ্ত বলে ধারণা করেছিলাম, এই দুটো প্রাণী হলো মোজাসরের না হলে ভয়ঙ্কর হাঙর মেডালডন। ধারণা করা হয় সমুদ্রের মাঝে এই 2টি প্রাণী বিশাল এবং সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বর্তমানে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী হলো ব্লু হোয়েল। আর এর চাইতেও 3 থেকে 4 গুণ বড় হলো মেগালডন। আমরা ম্যারিয়ানা ট্রেঞ্চকেই সমুদ্রের সবচেয়ে গভীরতম পয়েন্ট বলে মনে করি। তবে ঠিক কিনা দাবি করেন এর চাইতেও গভীরতম পয়েন্ট রয়েছে যা আমরা এখনও ডিসকভার করতে পারিনি।
তারা আরও বলেন, কেবলমাত্র আমরা সমুদ্রের 14% প্রাণীদের সম্মুখীন হয়েছি, বাকি প্রজাতিরা এই সমুদ্রের গভীরে এখনও রয়েছে। তো আপনাদের কি মনে হয় ব্লু হোয়েলের চাইতেও আরও বৃহৎ প্রাণীর অস্তিত্ব রয়েছে এই সমুদ্রের গভীরে, যা আমাদের এখনও অজানা? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণের জন্য গুড বাই।